সমস্ত কোয়ার্টার ফাইনাল খেলা শেষ হয়ে গেছে। তুমি যদি ইউরোকাপ বলো, ইউরোকাপেও আজকে কোপা আমেরিকাতে। তো কালকের যে দুটো কোয়ার্টার ফাইনাল খেলা ছিল, ইউরোকাপের কথা যদি বলতে হয়, থার্ড কোয়ার্টার ফাইনাল ছিল বিটুইন ইংল্যান্ড অ্যান্ড সুইজারল্যান্ড, আর ফোর্থ কোয়ার্টার ফাইনাল ছিল বিটুইন নেদারল্যান্ডস অ্যান্ড টার্কি। আমি যদি থার্ড কোয়ার্টার ফাইনাল খেলার কথা বলি, তাহলে কিন্তু থার্ড কোয়ার্টার ফাইনাল খেলা কিন্তু ইংল্যান্ড টাইব্রেকারে ম্যাচটি জিতে নিয়েছে। আমার প্রেডিকশন কিন্তু ছিল ইংল্যান্ডের দিকেই, কিন্তু আমি বলেছিলাম যে ম্যাচটা অনেক হাড্ডাহাড্ডি হতে চলেছে, অনেক হাড্ডাহাড্ডি ম্যাচ হবে। সুইজারল্যান্ড কিন্তু অত সহজে ছেড়ে দেবে না। ইংল্যান্ডকে কিন্তু জিততে গেলে অনেক পরিশ্রম করতে হবে, ঠিক সেরকমই হয়েছে। ইংল্যান্ড কিন্তু এক গোলে পিছিয়ে পড়েছিল, তারপরে সাকার গোলে ইংল্যান্ড সমতা ফেরায়, তারপরে ম্যাচটি 120 মিনিটে যায়, আর সেখান থেকে টাইব্রেকারে কিন্তু ইংল্যান্ড ম্যাচটি জিতে যায়। বলতে গেলে পিকফোর্ড কিন্তু খুব ভালো পেনাল্টি সেভ করেছে কালকে। ইংল্যান্ড কিন্তু 5টা শুটে 5টাই গোল করেছিল, অন্যদিকে সুইজারল্যান্ড কিন্তু একটি পেনাল্টি মিস করায় তারা কিন্তু ম্যাচটি হেরে যায়। 5-3 গোলে ম্যাচটি ইংল্যান্ড জিতে গিয়ে ইংল্যান্ড কিন্তু গোল থ্রু করলো কিন্তু সেমিফাইনাল অফ ইউরোকাপ, অ্যান্ড সুইজারল্যান্ডকে এখান থেকেই চলে যেতে হলো। অন্যদিকে ফোর্থ কোয়ার্টার ফাইনাল খেলা কিন্তু মুখোমুখি হয়েছিল নেদারল্যান্ড এবং টার্কি। টার্কি ইজ এ ভেরি গুড সাইড ছিল। টার্কি কিন্তু এত অব্দি এসেছে, এটা তাদের নিজেদের মধ্যে একটা খুব প্রাউড মুমেন্ট, কারণ টার্কি কিন্তু যেসব দলের সঙ্গে খেলেছে সেটা কিন্তু তাদেরকে এটাই পরিচয় দেয় যে তারা যথেষ্ট ভালো খেলবে আগামী দিনেও। অন্যদিকে নেদারল্যান্ডের কথা যদি বলতে হয়, নেদারল্যান্ড কিন্তু তাদের গ্রুপের কিন্তু টপে ফিনিশ করতে পারেনি। তারা কিন্তু কোয়ার্টার ফাইনালে এসেছিল সেরকম দল, মানে ভারী দলের সঙ্গে খেলেও কিন্তু তারা সেখানে এসেছিল, তারা ফ্রান্সের সঙ্গে খেলেছিল। আর এখানে কিন্তু টার্কি ফ্রান্সের থেকে অনেকটাই কমজোর টিম, কিন্তু টার্কি কিন্তু যেসব দলকে হারিয়েছে, যেসব দলকে হারিয়ে উঠেছে, এটা থেকে আমরা এটাই বুঝতে পারি যে টার্কি বেশ স্ট্রং সাইড ছিল। আমি এই ম্যাচটাতে প্রেডিকশন করেছিলাম যে নেদারল্যান্ড ম্যাচটা জিতবে। নেদারল্যান্ড কিন্তু ম্যাচটা জিতেছে ঠিকই, কিন্তু টার্কি কিন্তু ভালো ফাইট দিয়েছে। প্রথমার্ধে মানে তৃতীয়ার্ধে কিন্তু টার্কি কিন্তু 1 গোল দিয়ে দিয়েছে অলরেডি, কিন্তু নেদারল্যান্ড কিন্তু দারুণ কামব্যাক করেছে ম্যাচটিতে। তারা কিন্তু 90 মিনিটেই খেলা শেষ করে দিয়েছে। তারা 2-1 গোলে টার্কিকে হারিয়ে কিন্তু তারা চলে গেল ইউরোকাপের সেমিফাইনালে, আর টার্কি কিন্তু এখান থেকেই বিদায় যায়। অন্যদিকে আমরা যদি কোপা আমেরিকার কথা বলি, কোপা আমেরিকা কিন্তু আজকে মুখোমুখি হয়েছিল ফোর্থ কোয়ার্টার ফাইনাল খেলায় উরুগুয়ে এবং ব্রাজিল। এই ম্যাচে আমার প্রেডিকশন ছিল ব্রাজিল। খেলা কিন্তু খুব হাড্ডাহাড্ডি হবে বলেছিলাম, সত্যি কিন্তু হাড্ডাহাড্ডি হয়েছে ম্যাচ। উরুগুয়ে কিন্তু তাদের 3টি ম্যাচে কিন্তু জিতে এখানে এসেছিল, ব্রাজিলকে ফেস করছিল। তারা কিন্তু যথেষ্ট স্ট্রং সাইড ছিল তুলনামূলকভাবে আগের বছরের থেকে, আর ব্রাজিল তুলনামূলকভাবে এবছর কিন্তু সেরকমভাবে পারফর্ম করতে পারেনি। আর আমরা এখানে দেখলাম ব্রাজিল কিন্তু অনেক চান্স পেয়েছিল, কিন্তু তারা বলে সেটা কনভার্ট করতে পারেনি। লাস্টে কিন্তু উরুগুয়ে কিন্তু 10 জনে হয়ে গিয়েছিল, কিন্তু 10 জনেও কিন্তু উরুগুয়েকে ফায়দা তুলতে পারেনি ব্রাজিল। আজ কিন্তু ভিনিসিয়াস জুনিয়র খেলেনি, তার কার সমস্যা ছিল বলে, তিনি কিন্তু সেমিফাইনালে গেলে অবশ্যই খেলতো, মাঠে হইতেছিল। আজকে কিন্তু তাকে কিন্তু হতাশার মধ্যে দিয়েই বাড়ি ফিরতে হলো, কারণ এই ব্রাজিল কিন্তু সেই ব্রাজিল না যেই ব্রাজিলকে আমরা দেখে অভ্যস্ত। আমরা সবাই চেয়েছিলাম কিন্তু ব্রাজিল অন্তত সেমিফাইনাল যাক। আমি আমার প্রেডিকশন ভিডিওতে বলেছিলাম ব্রাজিল অন্তত সেমিফাইনাল যাবে, এটাই আমরা চাই, কারণ কোয়ার্টার ফাইনাল থেকে কোপা আমেরিকাতে ব্রাজিল এটা মানায় না ব্রাজিলকে। সো এটা খেলা, এটাই আমাদের মেনে নিতে হবে। ব্রাজিল কিন্তু পেনাল্টি শুট আউটে কিন্তু টাইব্রেকারে কিন্তু ব্রাজিল হেরে গেছে উরুগুয়ের কাছে। তারা কিন্তু এডারসন মিলিটাও কিন্তু প্রথম পেনাল্টি কিন্তু তার পেনাল্টি গোলকিপার সেভ করে দেয়, আরেকটি পেনাল্টি ব্রাজিল মিস করলো একদম শেষে গিয়ে। আর উরুগুয়ে কিন্তু এই ম্যাচে ব্রাজিলকে পরাস্ত করে তারা চলে গেল সেমিফাইনালে, আর ব্রাজিলকে কিন্তু এখান থেকেই ঘরে ফিরতে হবে। অনেক চিন্তা ভাবনা করতে হবে ব্রাজিলকে কিন্তু আগামী দিনে ভালো পারফর্ম করতে গেলে। তাদের স্কোয়াড নিয়ে, তাদের কোচ নিয়ে কিন্তু অনেক ডেভেলপ করতে হবে, কারণ আর্জেন্টিনা কিন্তু এখন ব্রাজিলের থেকে অনেক বেশি এগিয়ে রয়েছে। এই আর্জেন্টিনার মতো দলকে যদি হারাতে হয় আগামী দিনে, তাহলে কিন্তু ব্রাজিলকে অনেক 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 পরিশ্রম করতে হবে, কারণ এই ব্রাজিল কিন্তু সেই ব্রাজিল না যেই ব্রাজিলকে আমরা দেখে অভ্যস্ত। তো দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। তোমরা যদি ভিডিওটা পুরোটা দেখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর যারা চ্যানেলে এখন নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, আর আমার সঙ্গে থেকো। দেখা হচ্ছে তোমার সাথে আবার একটি নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকো।